প্রভাত জানিয়ে 23শে জানুয়ারি সকালে প্রায় 11:15 বাজে, খুব সকাল না, ব্লগটা শুরু করে দিলাম। আজকে ছুটির দিন, সকালে ঝলমলে রোদও উঠেছে, ঠান্ডাও প্রচুর, তাও কিছুদিন রোদ উঠছিল না, বিচ্ছিরি ওয়েদার ছিল। আজকে ওয়েদারটা খুবই ভালো, তাই ভাবলাম শীতকালীন ফুলবাগান বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে এত ঝলমলে রোদ, বাগানটাও ভালো লাগছে। চলো তোমাদের বাগানটা দেখাই। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দে আছে। বাগানটা অবশ্যই শেয়ার করব, আর সারাদিন যা যা হবে সেটাও শেয়ার করার চেষ্টা করব। তাহলে সঙ্গে থাকবে সবাই। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখতে থেকো, সঙ্গে থাকো। চলো ব্লগটা চালু করে দিই। আগে বাগানটা দেখাই, তারপরে আবার কথা বলবো। সবাই রোদে বেরিয়ে পড়েছে, বুনো, পাস্তা, দাদা সবাই রোদ পোয়াচ্ছে। ভালো করে রোদ উঠেছে, সেই জন্য সবাই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে। কি করবে বুনো? পাস্তা পাস্তা বুনো কি করছে? রোদটা সবাই বোঝে না। ও বাবা, আবার রোদে জীবও বেরিয়ে গেছে এতখানি। হ্যাঁ, টেম্পারেচার লাফ দিয়ে দিয়ে বাড়ছে। দেখি ও যখন দিয়েছিল কত ছিল? হ্যাঁ, ঘর থেকে কত 15 মিনিট হয়েছে বের হয়েছে? মেশিনটা ঘর থেকে বের করা হয়েছে 10 মিনিট, ধরো 10 মিনিট আগে হবে। এখন যেই রোদে দেওয়া হয়েছে, ঘর থেকে বের করা হয়েছিল 19 ডিগ্রি 10 মিনিট আগে। এখন আমি একটু আগে দেখলাম 33, এখন 35 হয়ে গেল। এবারে বাগান ঘুরতে শুরু করে দিলাম, জবা ফুল দিয়ে শুরু করলাম। এই গাছটাতে অনেক দিন পরে অনেক কটা জবা ফুল ফুটেছে, সেই জন্য জবা ফুলগুলো একটু দেখাচ্ছি। ওদিকেও একটু স্পেশাল জবাগুলো একটু ফুটেছে, সব দেখি, তারপরেই শীতের ফুল দেখাবো। এবছরের ফুল তো শেয়ারই করা হয়নি। ফুল ফুটেছে, বাট অন্য বছরের মতো অত ফুল করা হয়নি, অল্পই করা হয়েছে। গাঁদাগুলো এবারে খুবই ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর অনেক আগে থেকেই ফুল ফুটতে শুরু করেছে, আমারই শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। বন্ধুদের এবার ফুল বাগান, আগে বলেছিলাম শীতকালে ফুল বাগান দেখাবো, সেই গাছ লাগানো থেকে শুরু হয়েছে, তখনও ভিডিও শেয়ার করেছি। এখন আবার ফুল হয়েছে, সুন্দর হয়েছে। এখন শুকাতেও শুরু করেছে অনেক আগের থেকে, ডিসেম্বরের প্রথম থেকেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এখনো কিছু কুড়ি মুখ খোলেনি, দেখাই যাচ্ছে। গাঁদা খুব ভালো হয়েছে এবারে, বেশ কিছু গাঁদা করাও হয়েছিল, এখনো ডালিয়া হয়নি। ডালিয়া যখন হবে অবশ্যই ডালিয়াটাও দেখাবো বন্ধুদের। ফুল তো দেখতে সবাই ভালোবাসে, আর শীতের ফুল দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। সেই জন্য যখনই আমি বাগানে আসি, ভাবি বাগানটা একটু ভিডিওর মধ্যে শেয়ার করবো। স্নোবল ছিল কিছু, আমরা তো কুড়ি কেটে দিই, কুড়িগুলো অবস্থায় কেটে দিলে একটা একটা যদি ফুল করা হয় স্নোবলে, তাহলে অনেকটা বড় হয়, গোল টাইপের হয়। সেরকম আমরা করিনি, যত কুড়ি ছিল, যেমন এগুলো স্নোবল, একটাই সাদা রঙ এসছে। কালারগুলো ঠিক সব ভালো হয়নি মন মতো, যে দূর থেকে দেখেই বোঝা যায়।
পিটুনিয়াও সুন্দর হয়েছে। শীতকালে বাগান করে আনন্দ আছে। গরমেরও ফুল আছে অনেক, করা হয় না, সেই জন্য দেখাতেও পারি না বেশি। সব ফুলই ভালো হয়েছে। চন্দ্রমল্লিকা স্নোবলগুলো অতটা মন মতো হয়নি, আর একটু ভালো আশা করেছিলাম। আসলে কালারগুলো ভালো দেয়নি, খুব ভালো ভালো কালার থাকে, সেরকম বলি কেনার সময় বলা হয় যে ভালো ভালো রং দেখে দাও, ওরা যেটা বোঝে সেরকমই দিয়েছে। ওরা ভালোই ভেবে দিয়েছে, কিন্তু কালার বেরোনোর পরে তো বোঝা যায় না। ভ্যারাইটি আছে কালারের, এক ধরনেরই হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এই যে এটাও একটা স্নোবল, কিন্তু ওই এতগুলো কুড়ি রেখেছি না আমরা, ওই জন্য গোল গোল হয়ে ফোটেনি। এটা সাদা একটাই স্নোবল দিয়েছে, পিটুনিয়াটা একটাও দেয়নি সাদা। পিটুনিয়া সাদাটাও খুব ভালো লাগে দেখতে, কিন্তু ওরা একটাও সাদা কালার দেয়নি, ওই বুঝতে পারেনি এই আর কি। চন্দ্রমল্লিকা তো ভ্যারাইটি আছে। টোটাল বাগানটা দূর থেকে এরকম লাগছে। আগের বার অন্যভাবে সাজানো হয়েছিল টবগুলো, এবারে আবার এইভাবে সাজানো হয়েছে। 3-4 বছর আগে পিটুনিয়া টাওয়ারে করেছিলাম, লম্বা লম্বা করে, বেশি বড় হয়ে গেছিলো টাওয়ারগুলো, ভালো করে মেনটেন করতে পারা যায়নি, সেইভাবে ফুল ফোটাতে পারেনি। কিন্তু টাওয়ারটাও সুন্দর করে করতে পারলে খুব সুন্দর লাগে পিটুনিয়া দেখতে। গাছটার প্যাটার্ন যেহেতু ঝুলে ঝুলে পড়া, ওই জন্য গোটা টাওয়ার ঝুলে ফুল থাকে, দেখতে খুব ভাল লাগে। এবারে আর টাওয়ারে করিনি, টবে টবে করেছি, কিন্তু ওই পট হোল্ডারে র্যাকে র্যাকে রাখা আছে, উঁচুতে তারপরে একটু নিচেতে, এইভাবে এবারে সাজানো হয়েছে পিটুনিয়াগুলো। বাগান থেকে চলে এসেছি কিচেনে, একটু সময় আছে। রান্নার দিক, বউ তো রান্না করে গেছে, ভাবলাম কটা পাটিসাপটা বানাই, সেটাই শুরু করেছি। ব্যাটারটা আজকে আমি চাল গুঁড়া যতটা নিয়েছি, মানে দোকানেরই কেনা চাল গুঁড়ো, মেশিনে ভাঙা, আর ময়দাও ঠিক অতটাই নিয়েছি, মানে সমপরিমাণ চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আজকে আমি করছি। বেশিরভাগ ময়দা সুজি করি, না হলে সুজির করি, আজকে একটু চাল গুঁড়ো আর ময়দারটা করছি। আমি আজকে গুড় নারকেলেরই করছি, খেজুর গুড় দিয়ে নারকেল জড়িয়ে রেখেছিলাম। এটা আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে, ক্ষীরেরটাও ভালোবাসে, তবে এটা বেশি পছন্দ করে, জন্য এটাই আমি আজকে বানাচ্ছি, একটু হবে।
তো চাল ময়দার কোনোদিন করিনি, একটু ভয় ভয় ছিলাম, যাকে মোটামুটি ভালোই উঠছে দেখছি। কয়েকটা হয়ে গেছে, আর অল্প কটাই হবে, 5-10 মিনিটের মধ্যে হয়েই যাবে। চলতে থাক পিঠের কাজটা, তারপরে খাওয়ারের সময় হয়ে যাবে, ভাতও হয়ে এসছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কেন এরপরে খেতে যাব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক করে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে সঙ্গে থাকবে নতুন ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।